হ্যালো ভিউয়ার্স, আমি দেবব্রত। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওর আমার মেন উদ্দেশ্য যে আজকে আমরা জিরো নাম্বারের যে কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেটা আমরা ছোট থেকে কিছু জিনিস আমরা দেখেছি, যে কনফিউশনগুলো আমার থাকে জিরো নিয়ে। অনেক সময় 0/1 ভ্যালু কী হবে, বা 1/0 ভ্যালু কী হবে, বা 0/0 ভ্যালু কী হয়, বা 0 ভ্যালু কী হতে পারে। তো এগুলো নিয়ে অনেক সময় কনফিউশন থাকে আমাদের। অনেক সময় কেউ আনডিফাইন বলে দেয়, কেউ অনেক সময় 1 বলে, কেউ ইনফিনিটিভ বলে। তো এই জিনিসগুলো সম্পর্কে আজকে আইডিয়া ক্লিয়ার করবো। তো আজকের মেন ভিডিও আমার এটাই, যে এগুলো নিয়ে আজকে জানবো। তো শুরু করছি। তো শুরু করার আগে আমি ফার্স্ট যেটা আমি লিখেছি 0/1, তো এটা দিয়ে শুরু করি। তো 0/1 কি? তো 0/1 এটা আমরা অলরেডি জানি যে নিউমারেটর আর ডিনোমিনেটর, এটা জানি। উপরে 0 আছে, নিচে 1 আছে। তো নিচে নন জিরো আছে, সুতরাং এর ভ্যালুটা কী হয় এটা আমরা ছোটো থেকে শিখে আসছি। এর ভ্যালু অলওয়েজ কী হয়? অলওয়েজ 0 হয়। আচ্ছা, এটা তো হয়ে গেল, এটা তো ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নেক্সট 1/0 এর ভ্যালু আমরা বার করা শিখবো, যে 1/0 ভ্যালু কী হয়, এর ভ্যালু আমরা কী লিখব, এটাই হচ্ছে আমরা শিখি। তো এটা জানার আগে আমরা কতগুলো জিনিস জানার চেষ্টা করি, যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোন কোন নাম্বারের রেসিপ্রোকাল করা যায়। তো আমরা জানি যে কোনো নাম্বার রেসিপ্রোকাল হয় একমাত্র 0 নাম্বারটা বাদ দিয়ে। আমি যদি বলি যে 2 এর রেসিপ্রোকাল কী হবে 1/2, 1, তারপর 4 এর রেসিপ্রোকাল কী হবে 1/4, মাইনাস বললে -1/4 -4। তো যে কোনো নাম্বার, আবার √5 এর যদি বলি 1/√5, তো যে কমপ্লেক্স নাম্বার বললে, এটা কমপ্লেক্স নাম্বার নিয়ে বলছিল, কমপ্লেক্স নাম্বার বলবো না। তো যে কোনো নাম্বার রেসিপ্রোকাল হয়। আমি যদি কমপ্লেক্স নাম্বারও এক্সাম্পল নিই, তো 1 + i এটা রেসিপ্রোকাল করতে পারবো। আচ্ছা, যদি আমি √5 নিচে নিই, এটাও আমি রেসিপ্রোকাল করতে পারবো। তো সব নাম্বারই রেসিপ্রোকাল হবে। আর যে কোনো অ্যালজেব্রিক যদি ইকুয়েশন নিই 1/x + 1, সেটাও রেসিপ্রোকাল হবে। কিন্তু কোন নাম্বারে রেসিপ্রোকাল হবে না? অনলি 0। 0 নাম্বারে যদি আমি রেসিপ্রোকাল নিই, এটা কি 1/0, এটা কিন্তু করা যাবে না। তো আমরা এটা জানি যে 0 নাম্বারে রেসিপ্রোকাল হয় না। তাহলে এখান থেকে জানতে পারছি যে সব নাম্বারের রেসিপ্রোকালের ভ্যালু পাওয়া যাবে, কিন্তু 0-র কোনো রেসিপ্রোকাল হয় না। তার মানে এটা ডিফাইন নয়। তার মানে ম্যাথমেটিক্যালি 0 রেসিপ্রোকাল বার করা যায় না, ম্যাথমেটিক্যালি এটা ডিফাইন নয়। তার জন্য এটাকে আমরা কি বলি? 1/0 বলা হয় নট ডিফাইন, বা আনডিফাইন্ড, নট ডিফাইন্ড। তো এটা গেল একটা দিক। আচ্ছা, আরেকটা জিনিস অনেক সময় আমরা লিখে দিই, অনেক সময় আমরা ভুল করে লিখি 1/0-কে, এটা মনে রাখা দরকার যে 1/0 সমান লিখে দিই ইনফিনিটিভ। এটা কিন্তু কোনো মতেই হবে না, এটা পুরোটাই ভুল। 1/0 হচ্ছে আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড। তো ঠিক আছে, তো এটা হলো। এবার আমি একটা জিনিস অন্যভাবে কিভাবে বলতে পারি এটার মান, যে এটা আনডিফাইন্ড হবে। তো সেটা একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, আমরা এরপর শুরু করছি ফ্র্যাকশন। আমরা জানি ফ্র্যাকশন মানেটা কি হয়। এটা বুঝতে গেলে 1/0 নট ডিফাইন, এটা যদি আরো একটু যদি আমরা এক্সপ্লেন করি যে কিভাবে এটা নট ডিফাইন হচ্ছে, এটা বুঝতে গেলে আমাদের ফ্র্যাকশন জিনিসটা আইডিয়াটা নিয়ে আসতে হবে। তো এটা আমরা অলরেডি ক্লাস 3-4 পড়েছি ফ্র্যাকশন। আমরা জানি যে যদি একটা রুটি থাকে, দুজনকে ভাগ করি, তাহলে 1/2 হবে। যদি আমরা 4 জনকে ভাগ করি 1/4 হবে। এরকমভাবে হয়। তো এরকমভাবে 1/x, যদি আমি x, একটা রুটিকে আমি x জনের মধ্যে ভাগ করতে চাই, তাহলে 1/x হবে। তাহলে এবার আমি যদি এই নাম্বারটাকে লিখি 1/0, যদি এখানে লিখি, তাহলে এটা কি মিনিং করছে? মিনিং করছে যে একটা রুটিকে 0 জনের মধ্যে ভাগ করো। ইট ইজ মিনিংলেস, কারণ এই 0টা কোনো মিন করছে না। 0 মিনস নাথিংস, এখানে মিনস করছে নাথিং, কোনো কিছু মিন করছে না। তার মানে 1/0 অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কোনো কিছু আমাদের ভ্যালু প্রোভাইড করছে না। তার জন্য এটাকে আমি নট ডিফাইন্ড বলবো, এটাও বলতে পারি। আচ্ছা, আরেকটা ভাবে বলা যেতে পারে, যদি আমরা ধরে নিই যে 1/0 ভ্যালু আছে, আমি ধরে নিচ্ছি যে 1/0 একটা ভ্যালু আছে, আমি ধরে নিলাম x, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0। তাহলে আমি এই মাল্টিপ্লাই করছি 1 × 0 × x। তাহলে আমরা জানি 0 দিয়ে যে কোনো মাল্টিপ্লাই করলে কি হয়? 0ই হয়। তাহলে 1 = 0, এটা হতে পারে? এটা কখনোই হতে পারে না। তার মানে 1/0 কোনো ভ্যালু থাকবে না, সুতরাং এটা নট ডিফাইন্ড। তো এটা হয়ে গেল 1/0 কেস। নেক্সট আছে আমাদের 0/0। আচ্ছা, 0/0 ফর্মটা একটু বলার আগে, 0/0, আচ্ছা এটা বলার আগে আমি দুভাবে বলবো। ফার্স্ট কথা হচ্ছে যে 0/0 মান আনডিফাইন্ড হয় না ইনডিটারমিনেন্ট হয়, এটা কিন্তু একটা কনফিউজ পার্ট। এর মান কি হয়? এর মান আনডিফাইন্ড
অথবা কি হতে পারে ইনডিটারমিনেট। এর মধ্যে কোনটা হয়? তো এটা বোঝার জন্য আমি একটা প্রথমে যে জিনিস বলছি, আমরা কি জানি, আমরা জানি এগুলো যে 0/1 কি হয় 0, 0/2 হয় 0 জাস্ট। আচ্ছা, এখানে নিচে 0 আছে, ডিনোমিনেটরে 0 আছে। তো ডিনোমিনেটরে 0 যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা এগুলো জানি, একটু আগে আমি শিখলাম 1/0 মানটা কি হয়, আনডিফাইন্ড হয়, আর এর মান 0 হয়। তাহলে এটা বার করলাম, তাহলে আমি যদি এরকম করি 1/0 এটা আনডিফাইন্ড, 2/0 আনডিফাইন্ড। তাহলে এখন এই যদি 0/0 যে ফর্মটা আসছে, তাহলে যদি আমরা যদি নিউমিনেটরে যদি লক্ষ্য করি, তাহলে এটা আমার কোথায় এই 0 আমার কোথায় কনভার্ট করবো? উপরে 0 থাকলে এটা কোথায় নিয়ে যায় অ্যান্সারটাকে 0 নিয়ে যাবে। নিচটা যাই থাক না কেন, আমার নিচটা আমি যা খুশি রাখতে পারি, আমার এটা কোথায় মানটা নিয়ে যায়, এটা 0-তে নিয়ে যায়। আচ্ছা, যদি আমি উপরটা যদি আমি ইচ্ছে মতো রাখি, নিচে যদি 0 করি, এটা আমার কোথায় নিয়ে যায়? একটু আগেই শিখলাম, কোথায় নিয়ে যায়? আনডিফাইন্ড নিয়ে যায়। তাহলে 0/, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস ক্লিয়ারলি, যে উপরে 0 থাকলে এটা 0-তে নিয়ে যাচ্ছে, নিচে 0 নিয়ে যাবে ওটাকে আনডিফাইন্ড নিয়ে যাচ্ছে। তাহলে ক্ল্যাশ হচ্ছে এখানে, ডেফিনেশন এক্সাক্ট ডেফিনেশন আমি পাচ্ছি না। একবার এইদিকে উপরে যদি 0 নিই সেটাকে আমরা 0 হিসাবে ভাবতে পারি, এদিকে নিচে 0 নিলে আনডিফাইন্ড। এটা ক্লাস অফ ডেফিনেশন আসছে, ক্লাস অফ ডেফিনেশন আসছে, ক্লাস অফ ডেফিনেশন আসছে, ক্লাস অফ ডেফিনেশন আসছে। তাহলে এর মান কি হবে? তো একটু আগে গেলাম, নিচে 0 থাকলে কি হয়? আনডিফাইন্ড হয়। যেহেতু 0-র কোনো মিনিংলেস নেই, আমরা ফ্র্যাকশনে পড়লাম যে যদি আমরা সিম্পলভাবে বলি যে 0-কে 0 দিয়ে ভাগ করা কোনো মতেই যাবে না, এটা আমরা জানি। একটু আগে ছিলাম 1 না, একটা রুটিকে কত দিনের মধ্যে ভাগ করবো, তো ওটা করা যাবে না। তো সুতরাং এটা কিন্তু আমার তখন কি হচ্ছে, আনডিফাইন্ড হচ্ছে। তো আমি কি বলতে পারি? তো এখানে আমি কোন ভ্যালুটা পাবো? তো এখানে আমি পাবো, যদি আমি 0/0 যদি আমি ক্যালকুলেশন পার্ট করি, আমাদের যে সিম্পল ক্যালকুলেশন যেগুলো আছে, ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে তখন আমি লিখবো আনডিফাইন্ড। এটা আমাদের ক্যালকুলেশনের পার্ট, যদি আমরা ক্যালকুলেশন করি, কারণ এটা ক্যালকুলেশন করা সম্ভব নয়। কখন ইনডিটারমিনেট হবে? আচ্ছা, 0/0টা যদি ইনডিটারমিনেট আমরা লিখবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইনডিটারমিনেট লিখবো কখন? যদি আমরা ক্যালকুলাসের লিমিট ফর ক্যালকুলাস যদি সলভ করি, ক্যালকুলাস যদি এটার যদি আমি ম্যাথ করি, তখন আমরা করবো, এটাকে বলবো 0/0 ফর্মটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। কী করে হচ্ছে আমি সেটা বলছি। আর যদি আমরা সিম্পল, যদি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেগুলো আমরা করি ক্লাস 10 পর্যন্ত, বা এমনি যেগুলো আমরা ডিভাইড 0/0 কত হবে ভাগ করি সিম্পল, তখন আমার মান হবে আনডিফাইন্ড। তো 0/0 আনডিফাইন্ড হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে, ইনডিটারমিনেট হবে ক্যালকুলাসের ক্ষেত্রে, লিমিট ফর ক্যালকুলাস। এবার আমি দেখাবো যে কেন এটা আনডিফাইন্ড হবে, কেন এটা ইনডিটারমিনেট হবে একবার। তো এটা আমি এখন এই ভিডিও বলছি এরপরে। তো 0/0 এটা নিয়ে আমাদের মেন ডাউট। তো 0/0-তে আমার কি, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, নিলাম fx সমান নিচ্ছি। এটা আমার এই ভিডিওটা আমি আজকে এই জন্যই দিলাম, কারণ নেক্সট যে পার্ট আমি আনবো সেটাতে লিমিটের কনসেপ্ট থাকবে। তো লিমিট অ্যাকচুয়ালি অ্যাপ্রোচিং, ওটা আমি পরে বলছি, এটা এক্সাম্পলটার পর আমি বলছি ব্যাপারটা, আগে এক্সাম্পলটা দিয়ে দিই। তো fx সমান হচ্ছে x² - 9/x - আমি এক্সাম্পলটা দিলাম। এখন যদি আমি বলি যে f(3) নির্ণয় করো, তাহলে f(3) বললে কত হবে? উপরে আমরা 9 - 9/3 - 3, তার মানে 0/0। তাহলে f(3) এটা মানে আমরা কি পাবো? আমি বললাম একটু যেটা ক্যালকুলেশনের জন্য, f(3) আমি ক্যালকুলেট করছি মানটা, তাহলে এর মান হবে আনডিফাইন্ড, যেহেতু 0/0 আছে। এবার আমি চলে যাচ্ছি যে 0/0, এটা হচ্ছে আমার আনডিফাইন্ডের জন্য, এটা আনডিফাইন্ড। এবার আমি চলে যাচ্ছি ইনডিটারমিনেট জন্য, ইনডিটারমিনেট।
আচ্ছা, তার আগে বলে নিই ইনডিটারমিনেট ব্যাপারটা কি। ইনডিটারমিনেট মানে কিছুই নয়, মানে আমাদের কি ইনডিটারমিনেট একটা ফর্ম, সেই ফর্মটার উপরে আমাদেরকে মোর ওয়ার্ক করতে হবে, মানে আরও বেশি কিছু হয়তো ম্যাথমেটিক্যাল ওয়ার্ক করতে হবে এক্সাক্ট ভ্যালু পাওয়ার জন্য বা কিছু ভ্যালু পাওয়ার জন্য। তো এটাই হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। মানে ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে ফর্মের নাম, 7টা ফর্ম হয় আমাদের, ওটা আমি লিমিট ক্লাসে বলবো। সেই 7টা ফর্মের মধ্যে একটা ফর্ম হয়তো আসবে, বলছি এখন 0/0 নিয়ে। তো সেই ফর্মটার উপরে আরও যদি আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট করি, তা আমরা একটা ভ্যালুর দিকে আমরা যাব, সেটাই হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। তো এখন যদি আমি বলি যে তাহলে আমি কি দেখতে পেলাম যে 3 পয়েন্টে আনডিফাইন্ড, এটা আমি ক্লিয়ার। তার মানে 3 পয়েন্টটা এই ডোমেনে নেই, 3 পয়েন্টের ডোমেনে থাকা চলবে না, কারণ 3 পয়েন্টে ফাংশনের ভ্যালু পাওয়া যাচ্ছে না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে ডোমেনটা আমি বলতে পারি, ডোমেনটা আমার কি, কোন ডোমেনের জন্য এটা আমার মানে কোন ডোমেনের জন্য এটা আমার এফেক্টসটা হচ্ছে পাওয়া যাবে, কারণ ডোমেন মানে কি, একটা ইনপুট দেবো তার আউটপুট পাওয়া যাবে। তাই কোন ডোমেনের জন্য এটা ভ্যালিড, তো ভ্যালিড ফর ডোমেন হচ্ছে যে কোনো এক্স ভ্যালু যাবে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, শুধুমাত্র কোন পয়েন্টটা বাদ দিই, 3 পয়েন্টটা বাদ দিই, এটাই হচ্ছে এক্স থাকবে। তাহলে এক্স বিলংস টু আর মাইনাস 3 পয়েন্টটা বাদ দিই যে কোনো রিয়েল নাম্বার। তাহলে এখন আমরা কি বলতে পারি যে 3 পয়েন্ট নেই, তাই 3 পয়েন্ট যখন নেই ডোমেনে, তার মানে কি 3 পয়েন্টটা বাদ দিয়ে 3-এর জাস্ট লেফট হ্যান্ড সাইড আর 3-এর জাস্ট রাইট হ্যান্ড সাইডে নিশ্চয়ই পয়েন্ট আছে। হ্যাঁ পয়েন্ট আছে, 3-এর জাস্ট আগে 2.99999, 3-এর পয়েন্ট 3.00001। সুতরাং আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে কি চেষ্টা করব, যেহেতু 3 ডোমেনে নেই, আমার 3 নিয়ে ভাবার দরকার নেই। লিমিটের কনসেপ্টে, ইনডিটারমিনেট ফর্মের কনসেপ্টই হচ্ছে যে পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু আসছে না আনডিফাইন্ড, সেই পয়েন্ট নিয়ে ভাবারই দরকার নেই। আমি কি নিয়ে ভাববো অনলি সেই পয়েন্টে জাস্ট লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড পয়েন্ট নিয়ে। তো জাস্ট লেফট হ্যান্ড যদি পয়েন্ট নিয়ে আমরা যতটা নিয়ার অ্যাবাউট 3 যেতে পারি, 2.99999 অ্যাবাউট, রাইট হ্যান্ড সাইডে বলতে পারি 3.00001, সেই পয়েন্টগুলোতে ফাংশনের বিহেভিয়ার কেমন আসছে, ফাংশনের ভ্যালু কোন দিকে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার স্টাডি। সেই স্টাডিটাই হচ্ছে আমার লিমিট, এবং যে ফর্মের সাহায্যে আমরা ওটাকে বার করবো সেটাই হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। আমি দেখাচ্ছি। তাহলে এখন এই সেম অঙ্কেতে যদি আমি যদি বলি যে এক্স, এখন আমি যদি বলি 3 পয়েন্টে যাবো না, তাই 3 পয়েন্টটা আমি অ্যাপ্রোচিং করছি, ওটা আমি লিমিট বোঝাবো, জাস্ট 3 পয়েন্টের দিকে যাচ্ছি, জাস্ট আমি আজকে এইটুকুই বলছি 3 পয়েন্টের দিকে যাচ্ছি। তো 3 পয়েন্টের দিকে গেলে এফএক্স পার্সেন্ট আমি কি ধরেছিলাম, x² - 9/x - 3। এখন যদি আমি 3 পয়েন্টের সামথিং যদি আমি এখানে মান নিই 2.99999 নিই, আরেকটা মান নিই 3.00001, তাহলে এর মানটা কোন দিকে যাবে, এখানে যদি মানটা বসাই, এটা হবে 0 অ্যাপ্রোচিং হবে উপরেও, আর নিচেও 0 অ্যাপ্রোচিং হবে। আর সিমিলারলি এফ অফ যদি আমি 3.00001 নিই, তখন ওই মানটা যদি আমরা বসাই 0 অ্যাপ্রোচিং বাই 0 অ্যাপ্রোচিং। আচ্ছা, এই তীর চিহ্নটা মানে হচ্ছে অ্যাপ্রোচিং, মানে আমরা 0-এর দিকে যত আমরা 3-এর কাছাকাছি পয়েন্ট নেব, তত ওটা 0-র কাছাকাছি দিকে যাবে। লিমিট মানে কি, লিমিট মানে হচ্ছে আমরা ওই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করাবো, 3-এর দিকে অ্যাপ্রোচ করালে ফাংশনের ভ্যালু যেদিকে অ্যাপ্রোচ করবে তার যে এক্সাক্ট মান, সেটাই হচ্ছে লিমিট। আমরা কখনোই অ্যাপ্রোচিং ভ্যালুটাকে লিমিট নিই না, এক্সাক্ট মানটা, ফাংশনের এক্সাক্ট মানটাকে লিমিট নিই। তাহলে এটাই হচ্ছে, তো 0 অ্যাপ্রোচিং, এটাও 0 অ্যাপ্রোচিং হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এই যে 0 অ্যাপ্রোচিং করছি, এই যে মানটা আসছে, এর কিন্তু একটা মান পাওয়া যাবে। আগের বারে কি করছিলাম, আগের বারে আমি বলছিলাম আনডিফাইন্ড, 0/0 ডাইরেক্ট বলে দিচ্ছিলাম আনডিফাইন্ড। কেন, কারণ এটা হচ্ছে এক্সাক্ট 0, যেখানে এটা একদম ক্লিয়ার আজকে ভিডিওর পর যে এক্সাক্ট 0 যদি থাকে, এক্সাক্ট 0/0 তখন হবে আনডিফাইন্ড। এক্সাক্ট 1/0 যদি থাকে তাহলে হবে আনডিফাইন্ড। এক্সাক্ট 0/1 হবে 0। সুতরাং এখানে হচ্ছে এক্সাক্ট নয়, এটা হচ্ছে অ্যাপ্রোচিং 0/0, এটা হচ্ছে অ্যাপ্রোচিং 0/0। তাহলে এইখানে যে 0/0 যে ফর্মটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে ইনডিটারমিনেট। এটা আমি ইনডিটারমিনেট কেন বলছি সেটা আমি বলছি। সেটা বলার জন্য একটা সিম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ লিমিট x টেন্ডস টু 0 2x/x, এটা নিলাম। লিমিট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 x/2x, আরেকটা এক্সাম্পল নিলাম, লিমিট x টেন্ডস টু 0 x/3x। আচ্ছা, এটাও দেখো 0/0 ফর্ম, x এর ভ্যালু বসালে তো এর মান হবে কেটে গিয়ে কত হবে 2। আচ্ছা, এর মান হবে কত, এর মান হবে তোমার x কেটে গিয়ে হবে হাফ। আচ্ছা, এর মান কত হবে, এর মান হবে 1/3। তাহলে কি দেখতে পাচ্ছি যে 0 অ্যাপ্রোচিং 0, দুটোই 0 অ্যাপ্রোচিং, এটাও 0 অ্যাপ্রোচিং, এটাও 0 অ্যাপ্রোচিং। এর মান একবার আসছে 2, একবার আসছে হাফ, একবার আসছে 1/3, এভাবে চলছে। তার মানে 0 অ্যাপ্রোচিং বাই 0 অ্যাপ্রোচিং এর কোনো এক্সাক্ট ভ্যালু আমরা কখনোই পাচ্ছি না। এটা ডিপেন্ড করছে কার উপরে,
মানে একটা ফাইনাল ভ্যালু সব ক্ষেত্রে একই ভ্যালু পাচ্ছি না, ডিপেন্ড করছে কার উপরে, ফাংশনের উপরে। তার জন্যে এটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। কারণ এই ফর্মটা পাওয়ার পর আমাদেরকে ক্যালকুলেশন করার পরেই আমি কিন্তু দুই ভ্যালু পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে তাহলে বেসিক যেটা আমি আজকে বলতে চাইলাম, 0/0 ফর্মটা বলবো আনডিফাইন্ড কখন, যদি এক্সাক্ট 0/0 হয়। আর যদি অ্যাপ্রোচিং 0/0 হয় তখন ওটার নাম হয়ে যাবে ইনডিটারমিনেন্ট। সেটা কোথায় ইউজ হবে, ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের লিমিট সলভ করার জন্য। তো এটা হয়ে গেল 0/0 ফর্ম। আচ্ছা, লাস্ট ফর্ম আছে আমার 0^0। তাহলে আজকে ভিডিওটা আমি কনক্লুড করবো। আচ্ছা, 0/0 এটাকে আমরা যদি বলি এক্সাক্ট হিসাবে বলি, এক্সাক্ট 0 এর হচ্ছে এক্সাক্ট 0/0। যদি আমি এক্সাক্ট 0 তাহলে এর মান হবে আনডিফাইন্ড। সেম আগেটা যেটা বললাম সেটাই হবে। কেন হবে আমরা বলতে পারি, তো আমরা জানি 2^0 কত হয় 1, 3^0 কত হয় 1, আবার এটা জানি 0^2 কত হয় 0, 0^5 কত হয় 0, 0√5 কত হয় 0। অনলি কোনটা হয় না, 0^-2 এটা বার করা যায় না, রেসিপ্রোকাল আর হয় না, তো এগুলো হয় না। তো এগুলো আমরা জানি, জাস্ট এটা দরকার নেই এখন আমার। তো 0^5 সমান 0 জানি। এবার এখানে কি হচ্ছে 0^0, তাহলে এই উপরের জিরোটা কোথায় নিয়ে যাবে, তো 0^0 এই উপরের জিরো কোথায় নিয়ে যাবে, 1 এর দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, নিচের জিরো কোন দিকে নিয়ে যাবে, নিচের জিরো নিয়ে যাচ্ছে 0 এর দিকে। তাহলে কি ঘটনা ঘটছে, উপরের জিরো চাইবে 1 এর দিকে নিয়ে যেতে, নিচের জিরো চাইবে আমার 0 এর দিকে নিয়ে যেতে। তাহলে কি হচ্ছে, তাহলে বেসিক যে ডেফিনেশন, একবার ভ্যালু 1 পাচ্ছে, একবার ভ্যালু 0 পাচ্ছে, তাহলে কি হচ্ছে, ফাইন আমার ডেফিনেশন ক্র্যাশ করে যাচ্ছে। তাহলে এর একটা নির্দিষ্ট কোনো অ্যান্সার পাচ্ছি না, 1 নেবো না 0 নেবো বলা যাচ্ছে না। তার জন্য তখন কি করলো, তখন এর ভ্যালু হচ্ছে 0/0 কে বলা হচ্ছে আনডিফাইন্ড। তার কারণ এখানে আমি ক্লিয়ার বলছি, উপরের জিরো নিয়ে যাচ্ছে 1 এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিচের জিরো টেন্ডেন্সি করছে 0 এর দিকে নিয়ে যেতে। তাহলে কোন ভ্যালুটা হবে, 1 না 0, দুটোই আমাদের নেওয়া যাচ্ছে না, দুটো ক্লাস হয়ে যাচ্ছে, ক্লাস অফ ডেফিনেশন আবার হয়ে যাচ্ছে সেম। তার জন্য 0^0 হয়ে যাচ্ছে আনডিফাইন্ড। এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। এটা যদি অ্যাপ্রোচিং বলি তখন কিন্তু তার একটা ভ্যালু থাকবে বেসড অন দ্য ফাংশন। যদি আমরা অ্যাপ্রোচিং বলতাম 0 অ্যাপ্রোচিং আর 0 অ্যাপ্রোচিং, তাহলে কিন্তু এর ভ্যালু থাকতে পারে, তখন কিন্তু এটা ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাবে। তখন এটা আনডিফাইন্ড আমি বলবো না, তখন এর ভ্যালু নির্ণয় করা সম্ভব হবে বাই লিমিট। থাকতে পারে না থাকতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর লিমিটিং সাহায্যে আমরা ভ্যালু নির্ণয় করতে পারি। তো এটাই হলো 0/0 ফর্ম। তুমি যদি এক্সাক্ট বলবো, যদি বলি এক্সাক্ট 0/0 তখন ভ্যালু হবে, এর মান হবে আনডিফাইন্ড, বা এর মান হবে না, মানে এটাকে বলা হবে ম্যাথমেটিক্যালি নট ডিফাইন্ড, নট। তো এটাই হলো আজকের ভিডিও। ওকে, থ্যাংক ইউ।